ওসমান হাদি ছিল একজন জঙ্গি, কারণ তিনি তার নিজের বক্তব্যে বলেছিলেন কোট আনকোট যেখানে জুলাই আছে সেখানে ৭১-এর কোনো প্রয়োজন নেই। তিনি তার আরেকটা বক্তব্যে বলেছিলেন সারা বাংলাদেশে শুধু দিবস হবে একটা ৫ই আগস্ট, এই বাংলাদেশে স্বাধীনতা দিবস বা বিজয় দিবসের কোনো প্রয়োজন নেই। তার এই সকল দেশবিরোধী বক্তব্যই প্রমাণ করে দেয় যে তিনি একজন জঙ্গি ছিলেন। এই জঙ্গিটারে কতিপয় মানুষ পারলে নবী বানিয়ে ফেলে, ফেরেস্তা বানিয়ে ফেলে, তাকে মহান নেতা বানিয়ে তাদের দাবি ছিল যে হাদিকে এই পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু আমাদের বক্তব্য ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তো একটা বক্তব্য ছিল তোমাদের যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, যুদ্ধের জন্য তিনি আহ্বান করেছিলেন। কিন্তু হাদির বক্তব্য যখন আপনারা বইতে দিবেন তখন কি লিখবেন? ছিড়রা সাউয়া বাউয়া ছিড়রা ফেল, এই বক্তব্য বইতে দিবেন, বাচ্চারা কি শিখবে? হাদির জীবনে কি আছে? তার বক্তব্যতে শুধু নারীদের লজ্জাস্থান ছিঁড়ে ফেলা নিয়ে। এই কারণে যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে হাদির জীবন বা হাদি সংক্রান্ত কোনো কিছু পাঠ্য বইতে থাকবে না, আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি। কারণ হাদির জীবনে এমন কিছুই নাই, তার বক্তব্যে এমন কিছুই নাই যা জনগণের জন্য সুপরিকল্পিত দিক নির্দেশনা বয়ে আনতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে হান্নান মাসুদ নির্বাচনের আগে বলেছিলেন যে তার হচ্ছে গ্রামের সবচেয়ে ছোট বাড়িটি তার, আর নির্বাচনের পরে এখন তার গ্রামের সবচেয়ে বড় বাড়িটি তার। আসলে এই বিষয়টি দেখেন, জুলাই তো ছিল একটা বাটপারি, একটা ষড়যন্ত্র। জুলাইয়ে এরা বলেছিল যে সংস্কার আনবে, কিন্তু সংস্কার হয়েছে কার? সংস্কার হয়েছে নাহিদের পেটের, সংস্কার হয়েছে হান্নান মাসুদের বাড়ির, সংস্কার হয়েছে কালা পাঠার ঘর বাড়ির, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে। এরা এক একজন এদের ভাইয়ের রক্ত শুকায়নি। হ্যাঁ, এরা যে শহীদ বলে এদের রক্ত শুকানোর আগে এরা বিয়ে করেছে, এদের বাচ্চা হয়ে যাবে, কিন্তু জনগণের কোনো সংস্কার হয়নি। যে মানুষটা রাস্তায় ঘুমাতো সে এখনো রাস্তায় ঘুমাচ্ছে। আমার কৃষক ভাই, আমার শ্রমিক ভাই, কারো কোনো সংস্কার হয়নি। বেকারত্ব বাড়ছে প্রতিদিন, মাঝখান দিয়ে আমার বোনের ওড়না ধরে টানাটানি চলেছে। আর এই হান্নান মাসুদের কথা কি বলবো? সে তার এক বক্তব্যে বলেছিল যে এলাকায় সবচেয়ে ভাঙ্গা বাড়িটা তার। এরপরে কোন আলাদিনের চেরাগ যে সে পেল, কয়েক মাসের মধ্যে এলাকার সবচেয়ে বড় বাড়িটা তার হয়ে গেল। সে পারলে তার বাপ দাদা 14 গোষ্ঠীকে নির্বাচনে নামাতো। এই যে টাকার খেলাটা, জুলাই জঙ্গিরা টাকার খেলাটা খেলেছে, কার টাকা? আপনার, আমার, আমাদের কষ্টের টাকা, জনগণের কষ্টের টাকা। দেখেন, অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল যে ধানমন্ডি 32-এ সাংবাদিক ভাইদের উপরে আক্রমণ করলো কারা? দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী জামাত শিবিররা। তারা আমার সংবাদ যোদ্ধা ভাইদেরকে অতর্কিতভাবে হামলা করলো, তাদেরকে মেরে ফেলতে চেয়েছিল এরা। তারপরে যখন সাংবাদিক ভাইরা প্রতিবাদ করলো, দেশের জনগণ প্রতিবাদ করলো, তারপর তারা আবার একটা নাটক সাজিয়েছিল। নাটকের নাম হলো বহিষ্কার নাটক। তারা বলছে যে 4 জন নেতাকে তারা বহিষ্কার করেছে এই ঘটনা, কিন্তু যারা এই ঘটনার সাথে ওতপ্রোত জড়িত তাদেরকে তারা বহিষ্কার করেনি, এবং তাদের ছবি দিয়েও তারা বহিষ্কার করেন। একটা নাটক। জামাত একটা মুনাফেকের দল, তাদের উঠতে নাটক, বসতে নাটক, খাইতে নাটক, হাঁটতে নাটক, তারা শুধু নাটকেরই জন্ম দেয়। এই সাংবাদিকদের মারার কারণে তাদের শাস্তি আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে দাবি করছি। আসলাত আব্দুল্লাহ বিদেশের মাটিতে মিডল আঙ্গুল দেখিয়েছে, এই বিষয়টা আপনি কেমন দেখছেন? এনসিপি সব কয়টা নেতা যারা এমপি হয়েছে, প্রত্যেকটা নেতা শিবির থেকে এসেছে, অর্থাৎ এরা রাজাকারের বাচ্চা। এই বাচ্চা রাজাকারগুলো কথায় কথায় মিথ্যা কথা বলে। আমরা কি দেখলাম? মিথ্যাচার। হাসনাত সাহেব আর সাদেক কায়েম সাহেবের মিথ্যাচার দেখলাম। প্রথমে তারা দাবি করলো তাদেরকে নাকি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে দাওয়াত দিয়েছে। দেশের মানুষ তো আর বোকা না ভাই। আমার দেশের মানুষ গরিব হইতে পারে, আমার দেশের মানুষ তো 3 বেলা জায়গায় 2 বেলা খায়, কিন্তু তারা তো বোকা না। তারা যখন প্রতিবাদ করলো এবং দেশের মানুষ যখন এটা বিষয়ে খোঁজা শুরু করলো, তখন বের হয়ে আসলো ইনভেস্টিগেশনে অক্সফোর্ড ইউনিভার্সিটি তো তাদের দাওয়াত দেয়নি, ইউনিয়ন থেকে তাদের কোনো দাওয়াত দেওয়া হয়নি, বরঞ্চ ইউনিয়নের ওইখানে একটা হল ভাড়া নিয়ে তারা প্রোগ্রাম করতে গেছে। আপনার টাকা, আমার টাকা, আমাদের কষ্টের টাকা তারা উড়াতে গেছে ইংল্যান্ডে। এই হাসনাত আব্দুল্লাহ তো বলেছিল 7 সিস্টার দখল করবে। 7 সিস্টার দখল করতে না পেরে এই আব্দুল্লাহ সাহেব কি করলো? লন্ডনে অক্সফোর্ড দখল করতে গেল। সেখানে গিয়ে সে কি করলো? তার মধ্য আঙ্গুল মানে মিডল ফিঙ্গার দেখালো, যেটাকে খুবই গর্হিত মনে করা হয়। খুবই নোংরা একটা চিহ্ন হচ্ছে মিডল ফিঙ্গার। দেখেন, তাহলে এই রাজাকার বাচ্চাগুলো কিছুই শিখেনি,
বিদেশের মাটিতে গিয়ে আমার বাংলাদেশের মান সম্মান নষ্ট করছে। তারা বিদেশের মাটিতে গিয়ে মারামারি করছে, ডিম দিচ্ছে একজন আরেকজনকে, তার উপর আবার তাদের মধ্যমা আঙ্গুল তারা অন্যজনকে দেখাচ্ছে, খুবই ন্যাক্কারজনক।